আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে যারা যেখান থেকে আমাদের এই কোরআন সুন্নাহ রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের মাঝে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপহার দিতে এসেছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুল হক, সহকারী শিক্ষক, চত্রা আহমদিয়া দাখিল মাদ্রাসা। সম্মানিত শ্রোতামণ্ডলী এবং সঞ্চালক ভাই, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামগুলো হয়তো বা দেখে থাকবেন যে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে কোরআন সুন্নাহ রমাদান। আমরা রমাদান সম্পর্কে প্রত্যাহ মানুষকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। তো আজকে আসলে আপনার কাছ থেকে আমরা কিছু জানবো এবং আমার সম্মানিত দর্শক শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আমরা কিছু আজকে জানবো যে আল্লাহ তো বলছে যে এই রমাদানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এই যে রোজাটাকে আমাদের উপরে ফরজ করে দেয়া হয়েছে, এর যদি আমরা মূল উদ্দেশ্য দেখি তাহলে সেটা হচ্ছে তাকওয়া। মানে রোজা রাখার উদ্দেশ্যটাই হচ্ছে তাকওয়া। আচ্ছা, এই তাকওয়াটা কি যদি একটু আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতেন যে এই তাকওয়াটা আসলে কি, তাকওয়া কাকে বলে? ধন্যবাদ। এটা কোরআনের ভাষায় যদি এক মাঝে বলতে চাই, তাকওয়া শব্দের অর্থ হলো আত্মসংযম করা, নিজেকে বিরত রাখা। এটার সঙ্গে একটা সুন্দর পারিভাষিক অর্থ দিয়েছেন জালিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আত-তাকওয়া মিনাল খাউফি মিনাল জালিল ওয়াল আমালা বিত-তানজিল ওয়ার রিদা কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল। অর্থাৎ তাকওয়া হলো এই জিনিস, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে ধারণ করা এবং কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বরে হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা। 4 নম্বর হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এটা পরিভাষায় 4টা শর্ত থাকলে তাকে তাকওয়া বলা হয়। মানে এটাই হচ্ছে তাকওয়া। এক কথায় সর্ব অবস্থায় প্রত্যেকটা কাজে কর্মে যেন আমাদের আল্লাহর ভয় আমাদের ভিতরে কাজ করে, এটাই হচ্ছে মূলত তাকওয়া, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। এই যে রোজার মাধ্যমে প্রত্যেকটা ইবাদতের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু যে রোজার মাধ্যমে মানুষ কিভাবে তার নিজের চরিত্রটাকে গঠন করতে পারবে, অর্থাৎ রোজা কি পারে মানুষের চরিত্র গঠন করতে? অবশ্যই, কারণ রোজা এমন একটি ব্যতিক্রমী ইবাদত, পৃথিবীর সমস্ত ইবাদতের ক্ষেত্রে মানুষের লৌকিকতা থাকতে পারে, মানুষের সন্তুষ্টি অর্জন থাকতে পারে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যেখানে কোনো লৌকিকতা, মানুষের সন্তুষ্টি থাকে না, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে। আপনি দেখবেন যে একজন ছোট বাচ্চাও রোজা রেখেছে, সে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়েছে, ফ্রিজে খাবার আছে, তার মার কাছে খাবার আছে, কিন্তু সে বারবার বলতেছে, আম্মু মাগরিবের সময় আমি ইফতার করব, তার আগে খাবে না। এই যে দেখেন একটা আল্লাহর ভয়, এটাতেই প্রমাণিত হয় যে খাওয়া বৈধ থাকা সত্ত্বেও সে খাচ্ছে না। কেন খাচ্ছে না? একমাত্র আল্লাহর ভয়। এবং একটা বিষয় খেয়াল করছেন যে আজানের কিন্তু 2 মিনিট আগেও কেউ খায় না, 1 সেকেন্ড আগে না। মানে অনেক সময় আমরা দেখি যে সাধারণত যে ইফতারের যে বিধানটা হলো লা ইয়াজালুন নাসু মিন আজ্জিল ফিতর ওয়া তাখিরুস সুহুরুমা, এই যে হাদিসটা যে মানুষ ততদিন কল্যাণ পাবে যতদিন মধ্যে মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরিতে সেহরি করবে। আমরা তো যদিও জানি যে তাড়াতাড়ি ইফতার, কিন্তু আমাদের সামাজিক ভাবে বাচ্চাদের একটা কৌতূহল, আজান হচ্ছে পাশের মসজিদে, কিন্তু পাশের মসজিদে হয়নি, না আম্মু এখনো আমাদের মসজিদে আজান হয়নি। মানে তার মানে কি, সে বোঝাতে যাচ্ছে আমাদের যে ইমাম, যে মুয়াজ্জিন, তার থেকে আমরা এখন অনুমতি পাইনি। তার মানে আল্লাহর ভয় কিন্তু এই যে কাজ করে, এবং এভাবেই মানুষের একটা চরিত্র মনে হয় গঠন হয়। এখানে আরেকটা প্রশ্ন দেখেন যে তাখিরুন সুহুরিমা, শেষ রাত্রে সেহরি করা, এটা আপনি খেয়াল করেছেন কেন বলেন তো দেখি? আল্লাহ তো আগে করতে পারতেন। তার মানে কি, সেহরি খাওয়ার পর বান্দা আর অবস্থান করবে না, সেহরি খাওয়ার সঙ্গে মসজিদে চলে যাবে। আল্লাহ দেখেন কতটা বান্দার প্রতি আন্তরিক। সেহরি এবং নামাজের যে সময়টা, কমিউনিকেশন, যে যোগাযোগটা দেখেন, মানে সেহরি শেষ, সে উজু করে মসজিদে চলে যাবে। তার মানে সেহরি খাওয়া এবং নামাজ এর মধ্যে খুব একটা বেশি কোনো পার্থক্য ডিস্টেন্স নেই। কারণ হলো যে 50 আয়াত পর্যন্ত। জি জি, কারণ তার কারণে সে ঘুমিয়ে গেলে সালাতুল কাজা হয়েছে সম্ভাবনা আছে।
আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আহ, আসলে আমরা এই সিয়াম থেকে অনেক কিছুই জানতে পারি, শিখতে পারি। আমাদের চরিত্র এই সিয়াম থেকেই গঠন হয়। কিন্তু এই সিয়ামটা আসলে কাকে বলে? এটা কি শুধুমাত্র সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে না খেয়ে থাকা কিংবা পানাহার থেকে বিরত থাকা কিংবা স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, শুধুমাত্র কি এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এটাকে কি সিয়াম বলে, নাকি এর অন্তর্নিহিত আরো কিছু নিগূঢ় কোনো তথ্য আছে? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমরা সাধারণভাবে বেসিক্যালি আমাদের যে বাংলা সাহিত্য বই এটা কিন্তু এইভাবেই পারিভাষিক করতে দেওয়া আছে, কিন্তু আপনাকে সংজ্ঞান্ত রসুল সাল্লাল্লাহু হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানে সমাজে আমাদের এইটাই কিন্তু এটাই প্রচলিত যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা না খেয়ে থাকার নাম সিয়াম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদআমু ওয়া শারাবা। অর্থাৎ যে ব্যক্তি তার জীবন থেকে মিথ্যা অশালীন কাজ পরিহার করতে হলো, তার জন্য কি তার সিয়াম আলাদা দরকার নেই। আমার ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদআমু ওয়া শারাবা, তার না খেয়ে থাকা, তার পানাহার থেকে বিরত থাকা, এটা আমার কোনো প্রয়োজন নেই। আর এক জায়গায় আছে অনেক রুব্বা সাইমিন কয়, অনেক সিয়ামকারী আছেন যাদের পিপাসা থাকা, না খেয়ে থাকা, এটা শুধুমাত্র তার এটাই হয়, শুধু না খেয়ে থাকা কোনো বিনিময় নেই। কিন্তু রাসূল হাদিস কি আস-সাওমুলি ওয়া আনা জাসিম, মানে সিয়ামটার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবেন। আর এক জায়গায় আছে যে ওয়া আনা জাযাবি, আমি তার পুরস্কার। আল্লাহু আকবার। তার মানে কি এর থেকে বড় পুরস্কার আর এর কিছু নেই। কখনো হতে পারে না। তাহলে আপনি শুধুমাত্র পেটকেই হারাম থেকে বাঁচালেন, কিন্তু মুখকে আপনি হারাম থেকে রক্ষা হতেন না, তাহলে আপনার সিয়াম না। অর্থাৎ আপনার মুখের অশালীন কথা, গীবত, চোখ হেফাজত রাখা। চোখের হেফাজত করা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার দৃষ্টি থেকে অশালীন সিনারি এগুলো থেকে বেঁচে থাকা। বর্তমান সময়ে যে আমরা যে মাল্টিমিডিয়া প্রযুক্তি বাস করতেছি, এখানে কিন্তু আপনি নিমেষেই বিশ্বের সমস্ত অশালীন দেখতে পারেন, কিন্তু আপনি দেখবেন না। কেন দেখবেন না? আপনি না খেয়ে সন্ধ্যা থেকে একদম সকাল পর্যন্ত না খেয়ে থাকতেছেন, কেন থাকতেছেন? সেই রবের সন্দেহ, সেই রবেরকে ভয় করে আপনার এগুলো থেকে বেরো থাকতে হবে। তাহলে আপনার সিয়ামটা চোখের হবে, কানের হবে, আপনার শরীরের হবে। তার মানে আমরা বুঝলাম যে হ্যাঁ, শুধুমাত্র না খেয়ে থাকাটা আসলে সিয়াম নয়। তার মানে আমার শুধু পেটের রোজা না, আমার চোখেরও রোজা আছে, আমার কানেরও রোজা আছে, অর্থাৎ অশালীন কোনো গান বা বাজনা এগুলো শোনা যাবে না। আমার মুখেরও রোজা আছে, অর্থাৎ আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই রোজা আছে। এই জন্য শুধু পেটকেই বিরত রাখলে আমার রোজা পূর্ণাঙ্গ হবে না, তাই তো? আপনি তো মুসলিম, মুসলিম আছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আপনার জবান, আপনার হাত থেকে সমস্ত মুসলিম ভাই শুধু নয়, বিশ্বের সমস্ত সৃষ্টির জীব নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এভাবেই আমরা আমাদের পূর্ণাঙ্গ রোজাটা আদায় করতে পারবো। তাহলে আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, যে গুণ, আমরা সেটা অর্জন করতে। এটাও গঠন হবে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় যদি আমরা জানি যে এই যে রোজার মাধ্যমে আহ, যে তাকওয়া যে বিষয়টা, এই রোজার মাধ্যমে তাকওয়াটা আমরা কিভাবে অর্জন করতে পারবো? তাকওয়াটা কিভাবে অর্জন করতে পারবো? কারণ রোজার তো শিক্ষাই হলো তাকওয়া। জি জি জি। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আপনি লাআল্লাকুম তাত্তাকুন, মানে এখানে যদিও সম্ভাবনা বলা হয়েছে, আল্লাহ যে সম্ভাবনা সেটা কিন্তু বাস্তব হয়ে যায়, এটা মানা আবশ্যক। আপনি কেমন দেখছেন যে তাকওয়াটা আপনি কি অর্জন করতেছেন? আমাদের দৈনন্দিন জীবনে 11টি মাস আমরা কিন্তু ইচ্ছা মতো খেতে পারি, কোনো লিমিটেশন নেই, কখন খাবেন না খাবেন আপনার। কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে দেখেন, আপনার যদি কোনো কোনো সমস্যা হয়, ডায়াবেটিস হয়, আপনি মিষ্টি খেতে নিষেধ করেন, তখন আপনার এটা অ্যাভয়েড করা খুব কষ্টকর। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সহজ করতে চান, কঠিন করতে চান না। তাহলে আল্লাহ রোজা কি আমাদের জন্য সহজ না? আল্লাহ মিথ্যে বলেছেন, নাউজুবিল্লাহ। কারণ দেখেন, এই রমজানকে কেন্দ্র করে আপনি তাকওয়ার কথা বললেন, যে মানুষটা সারা জীবন অনেক কিছু তোয়াক্কা করে না, কিন্তু রমজানে সে তাকওয়া করতেছে। অনেক সময় আপনার হাদিস আছে, রাসূল বলছেন যে ওয়ালা ইয়ারফুস ওয়ালা ইয়াবখাস, রোজা মাসে সে অশালীন সম্মুখীন হবে, ঝগড়া অশালীন, সে কি বলবে? ইন্নী সাইম, আমি রোজাদার। এটাই তাকওয়ার পরিচয়। মানে এটাই হচ্ছে তাকওয়ার পরিচয়, যে আপনি নিজেকে কন্ট্রোল করতেছেন। আপনার অশালীন দৃশ্য আছে, আমি রোজাদার। আপনার অশালীন কথা আছে, আমি রোজাদার। মানে মোদ্দা কথা, তার পুরো দিনটার এবং রাত সহ তার পুরো দিনটার একটা নির্দিষ্ট একটা ডিসিপ্লিন তৈরি হয়ে যায়, সেখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না, এবং সে কোনো অশালীন কাজ, অশালীন কথাবার্তা বা খাবার কোনো কিছুই সে আল্লাহ পাকের হুকুম ছাড়া করতে পারে না। এর মধ্য দিয়েই মানুষের তাকওয়া। হ্যাঁ, তাকওয়া হলো সর্বোচ্চ। দেখেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানে আল্লাহর নিকট সবথেকে শ্রেষ্ঠবান, সবথেকে মর্যাদাবান ব্যক্তি হলো ওই।
আমি দেখে, আপনারা দেখেছেন, পড়েছেন, আপনি জানবেন যে বিলাল কি ছিলেন, কালো ছিলেন, হাফসি ছিলেন, কিন্তু তার তাকওয়ার স্তরে দেখেন, সবার উপরে। তার হ্যাঁ। ইমানের বৈশিষ্ট্য দেখেন, তিনি তার জীবনের সর্বোচ্চ পরীক্ষা দিয়েছেন এবং তার যে পায়ের পদ জান্নাতে শুনেছেন। এটা কিভাবে করেছেন? তিনি কি চেহারা দিয়ে করেছেন নাকি সম্পদ দিয়ে করেছেন? তিনি তার হৃদয়ের কলব দিয়ে, তাকওয়া দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। তাকওয়া এখানেই থাকে। এখানে তাকওয়া হাহুনা। আচ্ছা। অনেক সুন্দর একটা তথ্য দিলেন আজকে আসলে। আপনার কথা আমাকে মানে বিশেষ করে আমাকেই অত্যন্ত ভালো লাগলো আপনার কথাটা, যে তাকওয়ার বিষয়টা কিভাবে আমরা অর্জন করব। আমরা যদি পরবর্তীতে আর আর আমরা অল্প আমাদের একেবারে অনুষ্ঠান আমরা শেষের পথে চলে আসছি, আমরা এখন শেষ করে দিব প্রায়। আরেকটা জিনিস আমরা এই যে মানুষেরা, আমরা যারা রোজা আছি, আমরা যারা সিয়াম পালন করতেছি, দেখা যায় যে অনেক মানুষ যারা নামাজ পড়ে না তারাও সিয়াম থাকে, রোজা থাকে। আবার ছোট বাচ্চা কিংবা যে মানুষগুলাকে আমরা দেখি যে অন্যান্য মাসগুলি শুক্রবারে মসজিদে মানুষ হয় না, কিন্তু রমাদানে কিন্তু মানুষ হয়। কিন্তু যে অনেক মানুষই আমরা রোজা আছি, তো এই যে রোজা থাকাটা মানুষের, আহ রোজাদার মানুষগুলো কোন ধরনের গুনাহ বেশি করে, কোন ধরনের গুনাহটা, এটা কিন্তু ধরেন যে নামাজ আমরা পড়ি, আমরা কিন্তু ওই সুদও খাই, অনেক মানুষ এরকম আছে, কিন্তু রোজা থাকার পরেও কোন গুনাহগুলো আমাদের দ্বারাই বেশি হয়? ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা রোজা থাকি, রোজা থাকা সত্ত্বেও আমরা এমন কিছু গুনাহ করি যেগুলো সচরাচর আমরা করে থাকি, আমরা এগুলো গুনাহই মনে করি না। এটার ভয়াবহ অত্যন্ত কঠিন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা যারা সাধারণ, মানে যারা একটু ভালোভাবে চলার চেষ্টা করি, যারা একটু আল্লাহকে ভয় করে চলি, তাদেরকে শয়তান দেখেন পারে না, তখন শয়তান তাদেরকে দুইটা কাজ করায়। মানে এদেরকে পথভ্রষ্ট করে, একটা হলো হিংসা ঢুকিয়ে দেয়, হিংসা, আর একটা হলো yes. গীবত। মানে হিংসা এমন একটা জিনিস, এটা আপনার দুইটা উপকারিতা। উপকারিতা কি? এক হলো আপনার গুনাহগুলো পুরো নিঃশেষ হবে। ইয়াকুমাল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব। হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা হলো এমন একটা জিনিস, যেমন ভাবে কাঠকে আগুন পুড়িয়ে নিঃশেষ করে দেয়, অনুরূপ ভাবে হিংসা সমস্ত পুণ্যকে ধ্বংস করে দেয়। তাই এই যারা দেখবেন আমরা একটু ভালো চলার চেষ্টা করেছি, তাদের মাঝে কিন্তু অনেক সময় হিংসা চলে আসে। দ্বিতীয় হলো গীবত। আমরা গীবতকে বর্তমান এটা কোনো মানে গুনাহ মনে করি না, কিন্তু এটা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। অর্থাৎ এই গীবতটার পরিণাম হচ্ছে এটা যে কোনো ভাইয়ের, মৃত্যু ভাইয়ের মাংস খায়, এটা কত বড় কঠিন কথা, জঘন্য কথা। আর এটা প্রতিনিয়ত খাচ্ছি এবং এটাকে আমরা কোনো কিছু মনেই করতেছি না। রোজা রাখা অবস্থায় আমরা ভাইয়ের গীবত করতেছি, তার বদনাম করতেছি, তার অশালীন মন্তব্য করতেছি, এটাকে আমরা কিন্তু অপরাধ মনেই করতেছি না। সচরাচর কিন্তু সবাই বরঞ্চ এটাকে বলা মানুষ আমরা বলে থাকি, আমি কি মিথ্যা বলতেছি? কিন্তু গীবত কাকে বলে? সত্যটাকেই কিন্তু আতাদরুনা মাল গীবা আতারকু মা ইয়াকরুকা মা আখাকা। অর্থাৎ যেটা আপনি বলতেছেন, যেটা শোনার পর আপনার ভাই কষ্ট পাবে, আপনার ভাইয়ের অসাক্ষাতে বলেছেন, যদি সে সত্য হয় তারপরে গীবত, মিথ্যা বুহতান, তার প্রতি মিথ্যা আরোপ চাপিয়ে দিয়েছে, এটা কঠিন, আরো ভয়ানক। আমরা রোজা থাকার ক্ষেত্রে সব থেকে এই জিনিস খেয়াল রাখবো, যে একটা হলো হিংসা, এটা আমরা করে থাকি সবসময়, এটাকে পরিহার করতে হবে। দ্বিতীয় হলো যে গীবত, এটা কোরআনে সূরা হুজরাতে বলা হয়েছে, ইজতানিবু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত, সমালোচনা, দোষ-ত্রুটি নিয়ে আলোচনা করো। এবং ভাই আরেকটা বিষয় যদি আমি এখানে আপনাকে বলি, যে যে ব্যক্তি গীবত করতেছে, গীবত করে তো আরেকজনের কাছে গিয়ে গীবত করে, তাহলে যে ব্যক্তি গীবত গুলো শুনলো, গীবত করা আর শোনা দুটা কি সমান অপরাধ? দুইটা সমান অপরাধ। এটার সম্পর্কে একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের এই যে কুষ্টিয়ার আল্লামা জাহাঙ্গীর, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে যখন মানুষ গীবত করে দুইজন সম্পর্কে, আপনি ওখানে গিয়েছেন, ওখানে সরিয়ে পড়বেন, কারণ তিনজন ব্যক্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। আপনি দেখবেন যখন গীবত করা হয়, দুইজন করে সমস্যা, তখন তিনজন হয়ে যায়, অটোমেটিকলি মারামারি লেগে যায়। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে লানত, এবং সেখানে না থাকাটাই, হ্যাঁ, গীবত হলে আপনি চলে আসবেন, কারণ আপনাকে বাঁচতে হবে, কারণ এটা শুনের বিনিময়ে আপনি নিজের পাল্লাটাকে গুনাহে পরিণত পাল্লাটাকে আরো ভারী করতেছেন। বরঞ্চ এখানে বলা দরকার, ভাই আমরা গীবত থেকে বেঁচে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে আমরা রোজা থাকা অবস্থায় কিন্তু মানুষকে নিয়ে চর্চা করি, নিন্দা করি, গীবত করি, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভিতরে আছে। এবং হিংসা, আমরা ভাই ভাই হিংসা করি, আমরা আমাদের বোনের সাথে হিংসা করি, এবং আমাদের প্রতিবেশীর সাথে আমরা হিংসা করি।
বিশেষ করে যদি আমাদের ভিতরে এই অপরাধগুলো থাকে, তাহলে কিন্তু আমাদের রোজার যে পূর্ণ হক সেটা কিন্তু আদায় হলো না। এজন্য অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। তো ভাই, আপনার কাছে আমার সর্বশেষ একটা কোশ্চেন, সেটা হচ্ছে এটার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করে দিব। সেটা হচ্ছে যে রমাদানে বিশেষ করে দোয়া যে কবুল হয়, এই কবুল হওয়ার সময়গুলো আসলে কোনটা যদি একটু বলতেন, যেহেতু আমরা রোজা থাকি, তাই এই সময়টাকে আমরা ফিক্সড করে দোয়া করতাম। জি, এই সম্পর্কে সূরা বাকারার 165 নম্বর আছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈন ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বিল মুরশিদ। মানে দোয়া তো আল্লাহর কাছে আপনি যখন শুনতে করতে পারবেন, জি জি জি। এটার বিষয়ে আল্লাহ তাআলার কোনো সময় নেই। আল্লাহ যখন ডাকে তখন আপনি শুনবেন। তবে দোয়ার ক্ষেত্রে 3টা অপশন আছে, যে সালাতুন লা ইয়ারুদ্দু আলাইহিম, 3 সময় 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটা হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য, সন্তানের জন্য। দ্বিতীয় হলো মুসাফির। 3 নম্বর হলো সাইম, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ মানে ফিরিয়ে দেন না। আপনি রোজাদার অবস্থায় আপনি দোয়া করবেন, কারণ হচ্ছে যে আপনার যে মুখের দুর্গন্ধ হবে এটা আর আছে মিশিকের থেকে অধিক প্রিয় আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো যে আপনি দোয়া করবেন লিল ফারহাতান, যে 2টা সময় খুশি। একটা হলো যে ইনদাল ফিতর, ইফতারের সময়। আরেকটা হাদিস আছে যে ইয়ানসিলু রাব্বুনা লাসামাই দুনিয়া ফিস সুলুসিল আখির মিনাল লাইল ফাদউনানি ফালিয়াস্তাজিব। অর্থাৎ আল্লাহ তাআলা শেষ রাতে 3 ভাগের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসেন। আসার পর নিয়ে আসার পর বলেন যে হালমিন দাঈন, কেউ প্রার্থনাকারী আছো? হালমিন সাইন, কেউ সাইন, কেউ চাইনা হইতেছো, আমি তাকে দিয়ে দেবো। তা আপনারা যেহেতু রমজান মাস কেন্দ্রিক, অন্য মাসে উঠতে পারি না, কিন্তু আল্লাহ সিহরি খাওয়ার বদলে আমরা দেখি যে আমরা উঠে যাচ্ছি, কারণ ওই সময় আমরা আল্লাহ প্রার্থনা করতে পারি। আমরা 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কারণ আল্লাহ তাআলা দিতে পছন্দ করেন। কিন্তু আমরা অনেক সময় চাইতে পারি না। 3 সময় আমরা দোয়া করতে পারি। একটা হলো যে ইফতারির সময়, একটা সেহরির সময় শেষ মুহূর্তে, আরেকটা হলো যে আমরা সিয়ামরত অবস্থায় সালাতুল আসরের পর মাগরিব থেকে পর্যন্ত এটা সময় দোয়া করতে পারি। এক্ষেত্রে জুমার দিনও একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে, আমরা এটাও করতে পারি। আজান ইকামতের মাঝখানে মোটামুটি আমরা এটা পেলাম আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের মাঝে যে আলোচনাগুলো উপহার দিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। যে আজকে আমাদের ভাই হাফেজ মাওলানা আনিসুল হক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, আমাদের আসলে এই অনুষ্ঠানটার সার্থকতা তখনই আসবে যখন আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে একটি হলেও আমল আপনারা করবেন, তখনই আসলে আমাদের অনুষ্ঠানের সার্থকতা আসবে। এখন আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের বিদায়ের পালা, আমাদেরকে বিদায় নিতেই হচ্ছে। সেই সাথে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে এসে নষ্ট করলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানের সঞ্চালক এবং পরিচালক মহোদয়দেরকে আমাকে এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য। এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।